দেখি মহারাজ, আপনি এরকম কাঁদছেন কেন? আমার তো খুব কষ্ট হচ্ছে। বুকের বানিকটা প্রসাব মহারাজ, বলুন আপনার কি হয়েছে? বলুন বলুন মহারাজ, বলুন। কেউ আপনাকে শাসিয়েছে? একবার শুধু আমাকে বলুন, আমি টুপ করে গিয়ে চুপ করে পড়াকা কেটে নিয়ে আসছি। নখন থেকে কেঁদে চলেছেন, মহারাজের খুব কষ্ট। কান্না থেকে কারণ বুঝতে পারি না স্পষ্ট। আমি আপনার পাশে আছি, বলে ফেলুন। খাজানজি খুব শরীর খারাপ, ও তাই নিজের দেশের বাড়ি চলে গেছে। কুসুম তো অসুস্থ হয়ে পড়েছে, তাই তো আমিও খুব চিন্তায় পড়ে গেলাম। কে এখন রাজকোষের দায়িত্ব নেবে? এই তো মহারাজ, আপনার সামনে জল ঢালতে দাঁড়িয়ে আছি। আমি ছাড়া আর কে দায়িত্ব নিতে পারে বলুন? না মহারাজ, মেলা বেলতলায় একেবারেই যায়। আপনি অনেকবার মন্ত্রীকে দায়িত্ব দিয়ে ভুগেছেন। ওর হাতে টাকা পয়সার হিসেব তুলে দিলে সর্বনাশ হয়ে যাবে। ওর বুদ্ধি নিয়ে আমার কিন্তু খুব সন্দেহ আছে মহারাজ। কেন জ্যোতিষী, তুমি কি ভাবছো তোমার কাছে দায়িত্ব তুলে দেওয়া হবে নাকি? হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু পরিত্রের জন্য তো কাউকে চাই। সে কে হবে? রাজকোষের দায়িত্ব বই কথা, পুরো রাজ্যের সম্পদ। তার বুদ্ধি কোনো তুলনা ঠিক বলছো। গোপাল হিসেব রাখতে জানে না, এমনটা কিন্তু মোটেই নয়। মহারাজ, আপনি একটু ভেবে দেখুন, গোপালের পেটে যে বুদ্ধি তো অত নেই, তাও আপনি ওকে দায়িত্ব দেবেন? তুমিও তো ভেবো না বৈদ্য, তাহলে আবার তোমার পেটের রোগ হয়। ঠিক আছে, তাহলে আমি গোপালকে এই পদে অস্থায়ী ভাবে বসালাম। এই না গোপাল, এদিকে এদিকে।